আবার ই এর আগে আছে এজন্য কি ই ফ্ল্যাট, ই এর পরে আছে এজন্য ডি শার্প, ই এর আগে আছে এজন্য ই ফ্ল্যাট। তাহলে এখন আমি যে এখানে থিওরিটা দিলাম, এখানে যে আমি প্যাটার্নটা টানলাম, এটা হলো মেজরের, রাইট? এটা আমি মেজরের টানছি, কারণ কি ফুল স্টেপ ফুল স্টেপ হাফ স্টেপ ফুল স্টেপ ফুল স্টেপ ফুল স্টেপ, বা টোন টোন সেমিটোন টোন টোন টোন। তো এটা হলো আমাদের মেজরের থিওরিটা। তো মেজরের থিওরি আছে, এখন এই ব্ল্যাক নোটটার ভিতরে আমি এই ব্ল্যাক নোটের উপর বেস করে আমাদের এই থিওরিটা অ্যাপ্লাই করছি। এখন এই ব্ল্যাক নোটটার নাম হলো ডি শার্প এবং ই ফ্ল্যাট। এখন আমাদের এই নোটটা আছে মেজর স্কেলে, হ্যাঁ মেজরে আছে। তাহলে এই ব্ল্যাক নোটটার নাম এখন কি হবে? এইটার নাম তো দুইটা, নামটা হলো ডি শার্প এবং ই ফ্ল্যাট। এখন আমাদের এটা আছে মেজরে, এখন এটার নাম কি দিব বলেন তো? ডি শার্প বলবো নাকি ই ফ্ল্যাট বলবো এখন এটাকে? এটাকে বলতে পারেন ফুল স্টেপ, ফুল স্টেপ, হাফ স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ। এটা হলো মেজর স্কেলের থিওরিটা। মেজর স্কেল এটা হলো ইংল্যান্ডের ভাষায়। আবার এই সেম কথা, একই কথা আপনি আবার বলতে পারেন, এটা হলো মনে করেন যে টোন, এটা হবে জার্মানিতে, জার্মানি ভাষায় এটাকে টোন বলা হয়। তো টোন, টোন, তারপর সেমিটোন, তারপর আবার টোন, তারপর টোন, তারপর আবার টোন। এটা হলো মেজর মেজর থিওরির ইয়াটা। আপনার ঘাবড়ানোর কোনো দরকার নেই, আমি এই বিষয়টা বুঝাবো, আগে আমি শুধুমাত্র বলছি যে কোন ভাষায় কি বলা হয়। আবার বাংলায় আপনি বলতে পারেন 1 3 5 6 8 10 12। হ্যাঁ, তো বিষয় সবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে একটাই হয়। এটা হলো মেজর স্কেলের যে থিওরিটা সেটা। যদি আমি বলি ফুল স্টেপ, ফুল স্টেপ মানে কি? ফুল স্টেপ মানেটা হলো আমাদের যে 12টা নোট আছে, সেটাকে মাঝখান থেকে যদি একটা নোট আমি ছেড়ে দিই, মাঝখান থেকে একটা নোট ছেড়ে দিয়ে যদি আমি পরের নোটে যাই, তাহলে এটাকে বলা হয় ফুল স্টেপ। যদি আমি একটা নোট না ছাড়ি, না ছেড়ে যদি এটাতে যাই, তাহলে এটাকে বলা হয় হাফ স্টেপ। ফুল স্টেপ হাফ স্টেপটা বুঝতে পেরেছেন? আমাদের এখানে কিন্তু 12টা কি আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তারপর অক্টেভ চেঞ্জ হয়ে গেছে। তো 12টা কি আছে? হুম, এই 12টা কি থেকে মনে করেন যে আমি এখানে সি তে আছি, যদি ফুল স্টেপের কথা বলি তাহলে আমি চলে যাব ডি তে। আমার এখানে মাঝখানে যে সি শার্প বা ডি ফ্ল্যাট, এটা বাদ পড়ে গেল। বুঝতে পেরেছেন? সি থেকে যে আমি ডি তে জি। গেলাম, এটা বলা হচ্ছে ফুল স্টেপ, কারণ মাঝখানে একটা কি বাদ দিয়ে দিছি। আর সি এটাকে শার্প। আবার, হ্যাঁ এটাকে আবার বলতে পারেন টোন। এই টোন, মাঝখান থেকে এটা বাদ পড়ছে এই জন্য বলতে পারি টোন। আবার যদি আমি এই সি থেকে এটাকে বাদ না দিয়ে সি পরে এখানেই যাই, তাহলে এটাকে বলা হচ্ছে হাফ স্টেপ। কি বলা হচ্ছে এটাকে? হাফ স্টেপ। হাফ হাফ স্টেপ। স্টেপ। আবার এটাও বলতে পারেন সেমিটোন, সেমিটোন বলতে পারেন। তো এখন আমি আপনাদেরকে বাংলায় বুঝাই দিই ব্যাপারটা। মেজর স্কেলের থিওরিটা হলো 1 3 5 6 8 10 12। হুম, তাহলে আমি যে এখানে আছি, এক, তিনে যাব, এটা দুই বাদ দিলাম, তিন, এক তিন, পাঁচে যাব, চার বাদ পাঁচ, এই যে 1 3 5। ছয়ে যাব, ছয়, এই যে এটা 1 3 5 6। তারপর আটে যাব, এই সাত বাদ দিলাম, এই যে আট। তো কি হলো? 1 3 5 6 8। এইটাতে যাবো আবার দশে, নয় বাদ দিব, 10। তারপর আবার 11 বাদ দিব, এই যে 12। তো এটা কি হলো? এটা হলো মেজর, মেজর স্কেলের থিওরিটা এটা। তো আমরা বলতে পারি ফুল স্টেপ ফুল স্টেপ, হাফ স্টেপ, ফুল স্টেপ ফুল স্টেপ ফুল স্টেপ, বা বলতে পারি টোন, টোন, সেমিটোন, এবং টোন, টোন, আবার টোন। এটা খাতায় লিখতে পারেন আপনারা, অথবা ক্লাসটা দেখার সময় আপনারা এটা লিখবেন, সমস্যা নেই। তো আমি যাই ফুল স্টেপে যাই, এখানে আমি আর কিতে আসি? সি টু তে আসি। যদি আমি যাই ফুল স্টেপ, এই যে গেলাম ফুল স্টেপ, আবার ফুল স্টেপ, হাফ স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ, আবার ফুল স্টেপ। তো এইভাবে যদি আমি দিই তাহলে এটা হবে মেজর স্কেল। কি হবে এটা? মেজর স্কেল। রাইট, মেজর স্কেল। এই দেখেন কি ভাই আসলো একটা এটা। কথা বলতে চাইতেছিলাম। বলেন। ওই ব্যাকগ্রাউন্ডে সঙ্গীতের সাথে ব্যাকগ্রাউন্ডে একটু ওই যে হারমোনিয়াম মিউজিক নেওয়া হয়, ওইটা যদি একটু দেখাইতেন ভালো ছিল। মাঝে মাঝে এক দুইটা সঙ্গীত রেকর্ড দিতে মনে চাই না, হারমোনিয়ামের আওয়াজটা ছাড়া ভালো লাগে না। এটা যদি একটু দেখাই দিতেন।
এতটা বুঝিনি, আবার পরে বলেন তো তো। ভালো করে দেখাইবেন, এখন যদি একটু দেখাইতেন ভালো আছিল। তা কোনটা আমি বুঝিনি, আবার বলেন। মানে একটা সঙ্গীত গাইলাম, সঙ্গীতের আপনার সাথে ব্যাকগ্রাউন্ডে কর্ড নেওয়া হয় না? ওই কোডটা? হ্যাঁ। হ্যাঁ, ওই কর্ডটা মানে অনেক সময় একটু একটু সঙ্গীত রেকর্ড করতে চেষ্টা করি, তো ওই আচ্ছা কর্ডটা আচ্ছা ছাড়া আচ্ছা, মানে কেমন বুঝতে যেন পারছি। একটু মানে খালি খালি লাগে। আচ্ছা একটু বুঝতে যদি পারছি, ওইটা শিখাই দিতেন তাহলে। রেকর্ডের সময় রুট কোড অথবা হোম কোড ব্যবহার করা হয়। রুট এবং হোম কোডের ভিতরে যাব আমরা, যেহেতু এখন কোডের ব্যাপারে আসছি মাত্র, ওইটাতে আমরা যাবো, একটু হ্যাঁ, হ্যাঁ। ধৈর্য ধরুন। সমস্যা নাই, সবকিছু একবারে শিখতে গেলে পারবেন না। হোম কোড কি, রুট কোড কি, ট্রায়াড কোড কি, তারপর হলো কি আমাদের যে সেভেন্থ কোড কি, নাইন্থ কোড কি, সবগুলো শিখতে পারবেন, সমস্যা নাই। এখন আপাতত এটা দেখেন, যেটা দেখাচ্ছি। একটা দেখানোর সময় অন্য আরেকটাতে গেলে আবার আর কি ঝামেলা, বুঝতে পারছেন, ধারাবাহিকতাটা ঠিক ঝামেলা, থাকে না। ঠিক আছে। আমি এটা বুঝাচ্ছি, এটা বুঝেন আগে। তো এইখানে আমি যেটা বললাম, সির মেজর স্কেল হইলো, এটা এটা কি হইলো? সির মেজর স্কেল। সি এর মেজর স্কেল। এইটা শুধুমাত্র সি না, সি সি সির পরে আছে ডি, ই, এফ, জি, এ, বি, সবগুলোর ক্ষেত্রে একই থিওরি প্রযোজ্য। এখন আমি কি বলেছি এখানে, থিওরিটা কি আমাদের মেজর স্কেলের যে থিওরিটা, মেজর স্কেলের যে থিওরিটা সেটা আমি বাংলাতে বলেছি, ভালো করে খেয়াল করেন আবার। এই মিউজিক থিওরির বিষয়টা কিন্তু বারবার বলছি, আমি বারবার বলতে হয়, কেন বলতে হয়? কারণ মিউজিক থিওরিটা খুবই ক্রিটিক্যাল, এটা অনেকে বুঝতে পারে না, বুঝতে জি। ভালো করে খেয়াল করেন, এই জন্য বুঝতে পারে না। এই জন্য আমি বারবার বলছি, এটা খেয়াল করেন। এক কথায়, মেজর স্কেলের যে থিওরিটা, এটা হলো মেজর স্কেল, নট এটা মেজর কর্ড না, কিন্তু মেজর কর্ডে যাচ্ছি না আমরা। সারেগামাপা স্কেল। প্রতি, হ্যাঁ এটা মেজর স্কেল, মেজর স্কেল এবং মেজর কর্ড দুটো আলাদা বিষয়, এটাতে আমরা পরে জি। যাব। কোডের ভিতরে আবার আছে ট্রায়াড কোড আছে, সেভেন্থ কোড আছে, রুট কোড আছে, হোম কোড আছে, নাইন্থ কোড আছে, ওইগুলোতে আমরা পরে যাব। আমি শুধুমাত্র এখন আপনাদেরকে স্কেলটা বুঝাচ্ছি। এখন কি বুঝাচ্ছি আপনাদেরকে? স্কেল। স্কেলটা বুঝাচ্ছি। আর যেটা বুঝতে না পারবেন সেটা আমাকে অবশ্যই জানাবেন। রুবেল ভাই, আপনি শুনতে পারছেন? রুবেল ভাই নাই নাকি, দেখেন তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনার তো আছে দেখা যায়। ঠিক আছে, আমি যেটা বলছিলাম, তো এখানে আমাদের যেই থিওরিটা বুঝলাম, মেজর স্কেলের যে থিওরিটা বললাম, সেটা হলো বাংলাতে বললে 1 3 5 6 8 10 12। যদি আমি ইংল্যান্ডের ভাষায় বলি, ফুল স্টেপ, ফুল স্টেপ, হাফ স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ। আবার আরেকটা আছে টোন, এটা অন্য আরেকটা ভাষা। টোন টোন, 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 সেমিটোন, টোন টোন, আবার টোন। তার অটোন। মানে প্রথমে দুইটা টোন, তারপরে সেমিটোন, তারপর আবার তিনটা টোন। এই হলো বিষয়। এখন মনে করেন যে আমি যেটা দিলাম, এটা 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 কি আছে, কোন স্কেল আছে এটা, বলেন। আপনাদেরকে এতক্ষণ শিখাইলাম, এটা বলেন, এটা কোন স্কেল? এটা কিন্তু কর্ড না, এটা স্কেল, কোন স্কেলে আছে এটা? মানে কোনটার স্কেল বের করলাম আমরা এটা? মানে কোনটা যেটা ধরছেন এখন? এই যে এখানে যে কর্ড ইয়াগুলো আছে, প্যাটার্ন গুলো যে টানলাম, হ্যাঁ, এটা হ্যাঁ। স্কেলে আছে, এখন কোন স্কেলে আছে? এগুলো মেজর স্কেলে, মেজর স্কেলে আছে, মেজরে। ঠিক আছে ঠিক আছে, আপনার মেজর মেজর আসছে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো এটা সি মেজর। সি 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 স্কেল মনে হয় নাকি না? রাইট রাইট রাইট, সি স্কেলে আছে এটা, সি মেজরে আছে এটা, এটা হলো সি মেজরে আছে, বুঝতে পারছেন? জি, এখন জি। যদি আমি ডি মেজরে যাইতে চাই, তাহলে এই যে দেখেন, চলে গেলাম ডি তে। এখন ডি তে বুঝবো কিভাবে? এই দেখেন, সি, এটা হলো আমাদের ডি, তাই না? সরি, এটা সি শার্পে আছে, সি শার্প বা ডি ফ্ল্যাট মেজরে আছে এটা। আমি যদি ডি তে চাই তাহলে এটাতে যাব, ডি। এটা হলো আমাদের ডি। আমাদের থিওরিটা কি? ফুল স্টেপ, ফুল স্টেপ, হাফ স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ। তো দেখি, ফুল স্টেপ, ফুল ফুল স্টেপ, হাফ স্টেপ, সরি হাফ স্টেপটা না তো? সরি সরি সরি, ঠিক আছে, দেখেন, এই যে ফুল স্টেপ, ফুল স্টেপ, ঠিক আছে। তারপর আবার হলো আমাদের এই যে এখানে ফুল স্টেপ, ব্ল্যাক নোট, ব্ল্যাক নোটস জি। ডিতে আছে। ফুল স্টেপটা কি বলছিলাম আমি, যে একটা নোট বাদ দিয়ে যদি পরেরটাই যেতে, তাহলে এটা হবে ফুল স্টেপ। তো এই যে এটা বাদ দিলাম, ডির পরে এটা বাদ দিলাম, এখানে গেলাম, তাহলে কি হলো? ফুল স্টেপ, ফুল স্টেপ। হুম। তারপর আমরা আবার কিন্তু ফুল স্টেপে যাব, তাহলে এটা বাদ দিয়ে কিন্তু আমার এখানে যেতে হচ্ছে। তার মানে কি, এটা বাদ দিয়ে এখানে যেতে হচ্ছে, এই যে এখান থেকে ফুল স্টেপ, আবার ফুল স্টেপ,
তারপরের থিওরিটা কি? হাফ স্টেপ, তার মানে সরাসরি আমরা এখানে চলে যাব। হাফ স্টেপ, কারণ একটা বাদ দিব না। হাফ স্টেপ মানে কি, বাদ দেওয়া যাবে? জি না। বাদ দেওয়া যাবে না। তো ফুল স্টেপ, ফুল স্টেপ, হাফ স্টেপ, তারপর তিনটা ফুল স্টেপ যাব। এটা বাদ, এটা ফুল স্টেপ, এটা বাদ, এটা ফুল স্টেপ, এটা বাদ, আবার এই ব্ল্যাক নোটটা ফুল স্টেপ। এটা হলো আমাদের কি স্কেলে আছে এটা? বর্তমানে ডি, ডি মেজরে আছে। ডি মেজর স্কেলে আছে এটা। এখন যদি আমি এটা, সেম থিওরি, এটা কিতে আছে? এটা হচ্ছে আপনার এই ডি শার্পে। ডি, ডি শার্প মেজর নাকি মাইনর এটা? ডি শার্প ফুল স্টেপ, ডি শার্প মেজর, হাফ স্টেপ, ফুল স্টেপ, এটা মেজর ডি নাকি শার্প, মাইনর? ডি ফ্ল্যাট, মাইনরে আছে। রুবেল ভাই কি বলেন, এটা মেজরে মেজরে আছে না মাইনরে আছে? ফ্ল্যাট, না, এটা বুঝে শুনে বলবেন। মেজরে আছে। মেজরে আছে, রাইট। সি। এখানে মাইনরে যাবে কিভাবে? মাইনরে আমি কি কোমল বা কুড়ি ইউজ করেছি? মেজরের থিওরিটা কি? সবগুলো শুদ্ধ থাকবে, সা রে গা মা পা দা নি, এগুলো থাকবে। কোমল বা করি আসবে? ওইটা তো এখনো পর্যন্ত মনে জি হয় না। আপনাদেরকে, ওইটা এখনো জানাই নাই আপনাদেরকে। তো ওইটাতে আমরা যাব, আমরা শুধুমাত্র এখন স্কেলটা দেখছি। ঘাবড়ানোর কোনো বিষয় নাই, আমি সবকিছু আপনাদেরকে ক্লিয়ার রাখবো, সমস্যা নাই। তো এটা হলো আমাদের কি স্কেলে আছে এটা, ডি বলেন তো? শার্প মেজরে। না, ইর মধ্যে, না, এফ না তো, ই মাইনর আছে না, ডি শার্প মেজরে আছে, লাই বর্তমানে ডি মেজরে শার্প আছে। মেজরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা হলো ডি শার্প মেজর বা ই ফ্ল্যাট মেজর। এখন যদি আমি ডি এটাকে, শার্প মেজর। এটাকে যদি আমি বলি, আমাদের জি। এটা কাউন্ট হবে কি এখন? এই ব্ল্যাক নোটটার নাম কি? ডি শার্প, আবার ই ফ্ল্যাট। ডি এর পরে আছে, এই জন্য ডি শার্প। ই এর আগে আছে, এই জন্য ই ফ্ল্যাট, এই জন্য হলো ই ফ্ল্যাট। এখন যদি আমি আপনাকে বলি স্কেলটা হলো আমাদের মেজর স্কেল, তাহলে এখানে ধরবেন কি, ডি শার্প নাকি ই ফ্ল্যাট? এই নোটটা একটু ভালো করে মনোযোগ দেন, হ্যাঁ, মনোযোগ দেন, মনোযোগ আছেন? জি জি। আচ্ছা, মনোযোগ দেন। এখন ধরেন এই যে এই ব্ল্যাক নোটটা, এটার নামটা কি আপনাদেরকে মুখস্থ করতে দিয়েছিলাম কিন্তু। এটার নামটা হলো শার্প। ডি এর পরে আছে, এই জন্য হলো ডি শার্প। আবার ই এর আগে আছে, এই জন্য কি, ই ফ্ল্যাট। ই এর পরে আছে, এই জন্য ডি শার্প। ই এর আগে আছে, এই জন্য ই ফ্ল্যাট। তাহলে এখন আমি যে এখানে থিওরিটা দিলাম, এখানে যে আমি প্যাটার্নটা টানলাম, এটা হলো মেজরের, রাইট? এটা আমি মেজরের টানছি, কারণ কি, ফুল স্টেপ, ফুল স্টেপ, হাফ স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ, বা টোন টোন সেমিটোন, টোন টোন টোন। তো এটা হলো আমাদের মেজরের থিওরিটা। তো মেজরের থিওরি আছে, এখন এই ব্ল্যাক নোটটার ভিতরে আমি এই ব্ল্যাক নোটের উপর বেস করে আমাদের এই থিওরিটা অ্যাপ্লাই করছি। এখন এই ব্ল্যাক নোটটার নাম হলো ডি শার্প এবং ই ফ্ল্যাট। এখন আমাদের এই নোটটা আছে মেজর স্কেলে, হ্যাঁ, মেজরে আছে। তাহলে এই ব্ল্যাক নোটটার নাম এখন কি হবে? এইটার নাম তো দুইটা, নামটা হলো ডি শার্প এবং ই ফ্ল্যাট। এখন আমাদের এটা আছে মেজরে, এখন এটার নাম কি দিব বলেন তো? ডি শার্প বলবো নাকি ই ফ্ল্যাট বলবো এখন এটাকে? ডি শার্প। রুবেল ভাই কি বলেন, এটাকে ডি শার্প বলবো না ই ফ্ল্যাট বলবো? ই ফ্ল্যাট বলবেন। রাইট, এটাকে ই ফ্ল্যাট বলবো, কারণ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে যখন আমাদের মেজর স্কেলে থাকে তখন সেটাকে ফ্ল্যাট হিসেবে গণ্য করা হয়। যে কোনো ফ্ল্যাট থাকতে পারে, সি শার্প, সরি ডি ফ্ল্যাট থাকতে পারে, ই ফ্ল্যাট থাকতে পারে। তো এটাকে মেজর স্কেলে থাকলে ফ্ল্যাট হিসেবে গণ্য করা হয়, মাইনর স্কেলে থাকলে শার্প হিসেবে গণ্য করা হয়। বুঝতে পেরেছেন? মাইনর স্কেলে থাকলে শার্প হিসেবে গণ্য করা হয়, মেজর স্কেলে থাকলে ফ্ল্যাট হিসেবে গণ্য করা হয়। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনার অনেক সময় এটা চেঞ্জ হয়, সমস্যা নেই, এটা বেশি একটা করার দরকার নেই। কিন্তু এটাকে মেজর স্কেল যেহেতু বলা হয়েছে, নর্মালি আপনি বললে এটাকে বলতে পারেন ই ফ্ল্যাট মেজর স্কেল, এটাকে বলতে পারেন। ওকে, তারপর আমরা যাই, একই থিওরি তো, ই মেজর স্কেল, এফ মেজর স্কেল, এটাকে বলতে পারি জি ফ্ল্যাট মেজর স্কেল, বা এফ শার্প মেজর স্কেল বললেও সমস্যা যে এরকমটা না। এরকম প্র- প্রত্যেকটাতে। এখন আমি আপনাদেরকে শিখাইলাম হলো মেজর স্কেল। মেজর স্কেলটা আপনারা আশা করি বের করতে পারবেন। মেজর স্কেলের থিওরিটা কি বলছি, কেউ একজন বলেন তো?
কেউ একজন বলেন মেজর স্কেলের থিওরিটা আমি কি বললাম? মেজর আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে, যেহেতু প্রথম ক্লাস আপনাদের একটু হিমশিম খাবেন, এটাই খুব স্বাভাবিক। মিউজিক থিওরিটা একেবারে খুব সহজ বিষয় এরকমটা না। যাই হোক, আমি আবার থিওরিটা বলছি। ফুল স্টেপ, ফুল স্টেপ, হাফ স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ। ক্লিয়ার? জি। আমি এখন এফ শার্পের মেজর স্কেলে যাব। এখন কিভাবে যাব? এফ শার্কের মেজর স্কেলে এফ শার্ক হুম। ইফ এটার উপর সূত্রটা অ্যাপ্লাই করব। নর্মালি এটার উপর সূত্রটা অ্যাপ্লাই করব। এখন ওই সূত্রটা আমি কি বলছি? এইটাকে একটা প্যাটার্ন টানিয়ে, প্যাটার্ন টানলাম। সূত্রটা আমাদের কি? ফুল স্টেপ। এটা বাদ যাবে। তারপর আমাদের এখানে সরি, এই দেখেন, আমাদের এখানে এফ শার্পে আছে, তাহলে আমরা কি যাব? ফুল স্টেপে যাব। এখানে একটা আছে, এটা বাদ দিলাম। বাদ দিয়ে এই যে ফুল স্টেপে গেলাম, তারপর আবার ফুল স্টেপে যাব আমরা। এই যে এটা বাদ দিলাম, ফুল স্টেপে গেছি। তারপর কি যাব? আবার ফুল স্টেপে যাব। হাফিজ হাফিজ স্টেপে। হাফ স্টেপে যাব বা সেমিটোনে যাব। হাফ স্টেপে হলে এইটা, এই যে গেলাম। তারপর কি? তারপর তিনটা হলো ফুল স্টেপ। তো আমি যাই, ফুল স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ। তো আশা করছি আপনার এই মেজর স্কেলটা বানাতে পারবেন। থিওরিটা ওইটা, ফুল স্টেপ, ফুল স্টেপ, হাফ স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ, বা টোন টোন সেমিটোন, টোন টোন টোন। অথবা বাংলায় বলতে পারেন 1 3 5 6 8 10 12। আমি আপনাদেরকে এই নোটটা দিয়ে দিব। প্রয়োজন পড়লে এই নোটটা আমি মেসেঞ্জারে আপনাদেরকে লিখে দিয়ে দিব আমাদের গ্রুপে। তো সেখান থেকে আপনারা মুখস্থ করে ফেলবেন মেজর স্কেলের থিওরিটা। এটা কিন্তু মেজর কর্ড না। আমরা সারেগামাপার উৎপত্তি কোথা থেকে কিভাবে গঠন করতে হয় বা কি করতে হয় সেগুলোতে আমরা যাব। ভ্যালোসিটি কাকে বলে বা কি, প্রত্যেকটা বিষয়ে আমরা যাব। বুঝতে পেরেছেন? এখন শুধুমাত্র আমি দেখাইলাম আপনাদেরকে মেজর স্কেল। মাইনর স্কেলে যাব, মেজর কর্ডে যাব, মাইনর কর্ডে যাব। তারপর মনে করেন যে আমাদের রুট কর্ডে যাব, হোম কর্ড কাকে বলে সেটা বুঝতে পারবো। তারপর ট্রায়াড কর্ডে যাব, সেভেন্থ কর্ড, নাইন্থ কর্ড, প্রত্যেকটা বিষয়ে আমরা যাব। সমস্যা নাই। এখন আপনাদেরকে কি শিখাইলাম এতক্ষণ? মেজর স্কেল শিখাইছেন, মেজর স্কেল। রাইট, মেজর স্কেল। আবার মেজর কর্ড বললেন না এটাকে। কর্ড আলাদা বিষয়, স্কেল আলাদা বিষয়। এতক্ষণ আপনাদেরকে মেজর স্কেল শিখাইলাম। আর এটার থিওরিটা হলো ফুল স্টেপ, ফুল স্টেপ, হাফ স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ, ফুল স্টেপ, বা টোন টোন সেমিটোন, টোন টোন টোন। অথবা বাংলায় বলতে পারেন 1 3 5 6 8 10 12। এই ক্লাসটা রেকর্ডেড থাকবে, আপনারা এটা আবার দেখবেন। দেখে এটাকে মুখস্থ করে ফেলবেন। এটা হলো মুখস্থ বিদ্যা। মুখস্থ করার পর প্র্যাকটিস করতে করতে আপনাদের এক সময় আপনি আয়ত্ত চলে আসবে। মিউজিক থিওরিটা 2 দিনেই চলে আসে না। বুঝতে পেরেছেন? ভোকাল প্রসেসিং জি। বা যে বিষয়গুলো সেগুলো তুলনামূলক সহজ। মিউজিক থিওরিটা একটু কঠিন। এটা আপনাদেরকে একটু পরিশ্রম করতে হবে। তবে মিউজিক থিওরিটা ছাড়াও আপনাদেরকে কিভাবে কি করা লাগে সেই বিষয়টা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো মাথা ঘামানোর দরকার নেই যে মিউজিক থিওরি যে পর্যন্ত আপনি না শিখছেন সেই পর্যন্ত আপনি ভালো করতে পারবেন না। বিষয়টা এরকম না। আমি আপনাদেরকে সেই বিষয়গুলো জানাবো কিভাবে কি করতে হবে। তো এখন এটাকে আপনি মাথায় টেনশন না নিয়ে এমনিতে মুখস্থ করে ফেলেন। ওকে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আগামীকাল ক্লাস হচ্ছে না, ফ্রাইডে যেহেতু বন্ধ থাকবে, অফ ডে। আর ইনশাআল্লাহ স্যাটারডে বা সানডেতে আমি জানিয়ে দেবো আমি গ্রুপে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে গেলাম। আসসালামু আলাইকুম।